হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া ভট্টাচার্য চ্যানেলে তোমাদের স্বাগত। তা আজকে আমাদের পাড়াতে কুলো নিয়ে বেরিয়েছে শীতলা পুজোর কুলো। শীতলা পুজোটা শনিবারে, তা আজকে বেরিয়েছে মঙ্গলবার। তা আমি বেরোতে পারিনি কিছুটা শারীরিক সমস্যার জন্য। তা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি সবাই কেমন করে কুলো নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে। এটা ফার্স্ট বাড়ি নয়, ওনারা প্রায় বেরিয়েছে 8:30টার সময়। স্নান টান করে সবাই নতুন বস্ত্র পরে, যারা তারা নতুন বস্ত্র পরে, যিনি কুলো নিয়ে যাচ্ছে তিনিও নতুন বস্ত্র পরেছে। তা প্রায় 8:30টার সময় বেরিয়েছে। অনেক জায়গাতে গেছে, অনেক বাড়ি বাড়ি গেছে। আমাদের বাড়িতে প্রায় এসছে 12:53-তে। 12:53 বাজে তখন, আমাদের বাড়িটা লাস্ট। এখানটা আমার বাড়িটা হয়ে তারপরে মার দিকে চলে যাবে মন্দিরে। তা আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব শীতলা পুজোর যে ভিডিওটা। আমাদের শীতলা পুজোটা, শীতলা মা খুব জাগ্রত। আর এই রোদের মধ্যে ভীষণ রোদের তাপ, প্রচুর রোদের তাপ। আমি তো একদম 1 মিনিট দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে হাত পা একদম জ্বালা করছে, জ্বলে যাচ্ছে, এরকম ব্যাপার। এতটা রোদ, কিন্তু ওনারা যে বাড়িতে বাড়িতে যাচ্ছে খুব ভালো লাগছে দেখে। আমারও খুব ভালো লাগে যেতে, কিন্তু বুঝতেই পারছো তোমরা, আমাদের মেয়েদের শারীরিক সমস্যার জন্য এইসব ঠাকুরের থেকে দূরে থাকতে হয় অনেক সময়। তা যাই হোক, তা এবারে যেতে পারিনি, কুলো নিয়ে বেরোতে পারিনি। আগেরবার বেরিয়েছিলাম যেহেতু আমি সাইকেল চালাতে পারি। এই যে এনারা যে চাল দেয়, সবজি দেয়, যে এই ব্যাগটা টানতে ওনাদের খুব কষ্ট হয়, খুব ভারী হয়। তা আগেরবার আমি সুস্থ ছিলাম, আগের বছরে আমি তখন সাইকেল নিয়ে এই হ্যান্ডেলের মধ্যে বা পেছনে এই ব্যাগ নিয়ে ঘুরেছিলাম বাড়িতে বাড়িতে, ওনাদের সাথে। তাই এবারে যেতে পারিনি, খুব মনটা খারাপ লাগছিলো। আমার খুব ভালো লাগে যেতে। যাই হোক, এবারে পুজোটা আমি দেবো। পুজোটাতে আমি নেক্সট ভিডিওতে আমি পুজোর ভিডিও দেওয়ার চেষ্টা করব দেওয়ার। খুব ভালো লাগে আমার এই শীতলা পুজো। আমার বিয়ের আগে পুজো হতো, কিন্তু আমাদের বাড়ির কাছে কোনো মন্দিরও ছিল না, পুজো কোনো দিন দেখিনি। তাই বিয়ের পর আমাদের বাড়ির সামনেই মন্দিরেতে খুব সুন্দরভাবে পুজো হয়। যিনি পুজো করে তিনি খুব সুন্দরভাবে একদম মন্ত্রতন্ত্র একদম কি বলবো, খুব সুন্দরভাবে বলে, আমাদের একদম মন ছুঁয়ে যায়। আর এনারা তো আছেই, সারা কোথায় চাঁদা তোলা, কোথায় কি বাজার করা, কোথায় কি করা, কোথায় ঠাকুর অর্ডার দেওয়া, কোথায় এই করা, কোথায় ওই করা, এনারা তো রয়েইছে। আমরা তো জাস্ট একটু সঙ্গে বেরোই আর একটুখানি মন্দিরে পুজো আচ্ছার হাতে হাতে একটুখানি করে দিই। এর থেকে বেশি আমরা এখনও শিখিনি, যেহেতু আমাদের থেকে বড়রা আছে, তারা দায়িত্ব নিয়ে করছে। তা ওনারা দায়িত্ব নিয়ে করুক, আমার খুব ভালো লাগে। এই যে আসলো কুলোতে, আমাদের বাড়িতে কুলো নিল। কুলোতে তোমার তেল, সিঁদুর আর একটু চাল, আলু, সবজি দেয়। কেউ কেউ চাঁদাও দিয়ে দিচ্ছে। আর একটা বিষয় কি, চাঁদার সাথে যে গোত্র, কার কার বাড়িতে কী গোত্র, কী নামে পুজো হবে সেগুলোও লিখে নেয়। কেন ওখানে এত মানুষের ভিড় হয়, এত পুজো হয়, কাউকে ধরে ধরে গোত্র বলা খুব অসুবিধা হয়ে যায়। তাই ওই যে খাতাটার মধ্যে গোত্রটা লিখে নেয়, সেই গোত্র দেখে দেখে মন্ত্র যিনি পুজো করেন তিনি মাঠ দিয়ে চলে যাচ্ছে মন্দিরে। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরের ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করো। টাটা।